নবীজির সঙ্গে কাফের বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় ঘরের ভিতর একজন আল্লাহর বান্দি দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে। তার একটা সন্তান ছিল, মাত্র বয়স হলো 6 বছর। ওই 6 বছরের শিশু আসিয়া বলে, আম্মু তুমি ঘরে কেন বসিয়া কান্না করো? মা বলতেছে, বাবা রে, একজন ঘোষণাকারী ঘোষণা দেয়া গেছে, নবীজি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কাফের বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তোমার বাবা তো আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার তো কোনো বড় সন্তান নাই যে নবীজি রাহমাতুল লিল আলামিনের পক্ষে যুদ্ধ করবে। তুমি তো অনেক ছোট। দেখেন আশিকে রাসূল কারে কয় রে মুসলমান? এই 6 বছরের সন্তান বলে, কে বলছে নবীর পক্ষে যুদ্ধ করার মতো তোমার কেউ নাই? আমি তোমার 6 বছরের সন্তান, আল্লাহর কসম কে বলি, হয় তোমাকে গাজীর মা বানাবো, না হয় তোমাকে শহীদের মা বানাবো। আমি তোমার সন্তান, নবীজি রাহমাতুল লিল আলামিনের পক্ষে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। মাই আশিকি মাওলা হো মগর ইশকে दीवाना आई जुमला जहां जिसकी तजल्ली से उजाला मैं दूर हो मजबूर हो आई सैयद आलम मैं दूर हो मजबूर हो आई सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार देखाते नहीं आवाज सुना दो। আমার মা বোনেরা রে, ওই 6 বছরের সন্তান তার মায়ের চোখের পানি বলে, মুছিয়া ফেলো, আমি তোমার 6 বছরের সন্তান, নবীজি রাহমাতুল লিল আলামিনের পক্ষে যুদ্ধ করব, আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। 6 বছরের সন্তান তার মা তাকে নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেছে। সাহাবীরা বলে, ওগো মা আপনি কোথায় যান? বলে, আমি নবীজির দরবারে আসছি, আমার এই 6 বছরের সন্তান নবীজি রাহমাতুল লিল আলামিনের পক্ষে যুদ্ধ করবে। তখন সাহাবীরা ডাক দেয়া বলে, না না না, তো ছোট সন্তান নেওয়া যাবে না, আর তুমি মহিলা কেউ তো নেওয়া যাবে না। তখন ওই মহিলা বলতেছে, তোমরা কেন নিষেধ করো? আমাকে নবীজির দরবারে যাইতে দাও, নবীজি যদি আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমি চলে যাব। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, বয়ানের ভিতর যদি কথা বলেন কিছুই বুঝতে পারবেন না, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই নবীজির প্রতি ভালোবাসা দিলের ভিতর সৃষ্টি হয়ে যাবে। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজির দরবারে গেছে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আল্লাহর নবী গো, আপনার এক সাহাবী আসছে ছোট্ট বাচ্চাকে নিয়ে, বলে সে নাকি আপনার পক্ষে যুদ্ধ করবে। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আমার কাছে নিয়ে আসো। 6 বছরের সন্তান নবীজি রাহমাতুল লিল আলামিনের সামনে নেওয়া হয়েছে। আল্লাহর নবী বলে, না 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 গো মা, না, তোমার এই 6 বছরের সন্তান কে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। 6 বছরের সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমরা দেখি আমার আম্মু যখন চুলার ভিতর আগুন জ্বালায় তখন কিন্তু চিকন চিকন লাকড়িগুলো আগে দেয়, চিকন খড়ি আগে দেয় আগুন জ্বালানোর সময়। আমি যুদ্ধের ময়দানে, আমি 6 বছরের শিশু,
শহীদ হয়ে যাবো, শহীদ হয়ে মুজাহিদদের দিলের ভিতর যুদ্ধের এরকম দামামা যখন বেজে যাবে, যুদ্ধের প্রতি আগ্রহ বাড়ায় দেবো গো নবীজি, আমাকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী বলে না না। তখন নবী জি আবার বলেন, তোমার এই সন্তান কি ঘোড়া চালাইতে পারে? ওই মহিলা বলে না না, ঘোড়া চালাইতে পারে না। বলে তোমার এই সন্তান, তোমার এই সন্তান বলে তরবারি চালাইতে পারে? বলে পারে না। ঢাল ধরতে পারে? পারে না। তখন মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশিক রাসূল কারে কয়? ওই মা বলতেছে, ওগো নবীজি, আমার এই সন্তান ডাল ধরতে পারে না, তরবারি ধরতে পারে না, ঘোড়াও চালাইতে পারে না, কিন্তু কাফের বেঈমানেরা আপনাকে লক্ষ্য করি যখন বর্ষা নিক্ষেপ করবে, তীর মারবে গো নবীজি, আমার এই সন্তানকে ডাল স্বরূপ আপনার সামনে দরিয়া দিয়েন, আমার সন্তানের কলিজায় তীর লাগতে পারে গো নবীজি, কিন্তু আমার মায়ার নবীজির শরীরে তীর লাগতে পারে না। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা তাহলে বুঝেন আশিকে রাসূল কারে কয়। আমার মা বোনেরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলে না না, তোমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। সাথে সাথে জিবরিল আমিন আসিয়া গেছে। হযরত জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী গো, এই 6 বছরের সন্তান আপনার প্রতি যে ভালোবাসা দেখাইছে, আমার আল্লাহ, আমার মাওলা বড় খুশি। আল্লাহ বড় খুশি হইয়া এই সন্তানের নাম গাজীর নাম, আর এই সন্তানের মায়ের নাম গাজীর মায়ের নামের ভিতর লিস্টি করে দিছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বুঝেন তাহলে আশিকে রাসূল কারে কয়? একটি মাত্র 6 বছরের সন্তান, তার স্বামী নাই, বড় কেউ নাই, এই সন্তানটাও আল্লাহর নবীজির অনুসরণে ভালোবাসায় দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে নবীজির পক্ষে সুপর্দ করে দিয়েছিল। সুবহানাল্লাহ।